প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা যারা ভূগোল অনার্স করছো তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন থাকে কি, বা তোমরা অনেকেই এটা আমাকে বলো, আমার ছাত্রছাত্রীরাও আমাকে অনলাইন ক্লাসে অনেকেই জানিয়েছে, দাদা প্র্যাকটিক্যাল নিয়ে প্রচুর ব্যস্ত, থিওরি পড়ার সময় পায় না, কি করা উচিত আমার, কিভাবে টাইমটাকে আমি কাজে লাগাবো, প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি প্র্যাকটিক্যাল নিয়ে, আমি থিওরি সময় পাচ্ছি না। তাহলে কি করে হবে? একটা কথা ভাবো, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই তোমাকে নাম্বার তুলতে হবে। তুমি প্র্যাকটিক্যাল নিয়ে সারাদিন প্র্যাকটিক্যাল নিয়ে বসে রইলে ঠিক আছে, প্র্যাকটিক্যাল করো, থিওরিকে তো বাদ দিলে চলবে না, ওটাকেও পড়তে হবে। এবং যে ভুলটা তোমরা করো প্রথমেই সেটা বলে দিই, তোমরা কি করো, প্র্যাকটিক্যাল নিয়ে প্রচুর ব্যস্ত থাকো, থিওরি একদম কম পড়ো, পরীক্ষার এক মাস আগে কী করো, নোটস কোথায় পাবো, নোটস পেয়ে কোনো রকম মুখস্থ করে যা করে নাম্বারটা তুলব। এইখানেই তোমাদের ভুল, এই জায়গাতেই তোমাদের ভুল হচ্ছে। কারণ পরবর্তীকালে যারা উচ্চশিক্ষার দিকে যেতে চাও, কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসবে, যে কোনো পরীক্ষায় বসবে না কেন, সিইউটি পরীক্ষায় বসবে, মাস্টার ডিগ্রি এন্ট্রান্স পরীক্ষায় বসবে, কি করে পাস করবে তোমরা? তোমরা তো বই পড়ে আসোনি, তোমরা তো থিওরি সম্পর্কে কোনো নলেজই নেই। সিইউটি পরীক্ষায় প্র্যাকটিক্যাল থেকে তোমাকে লিনিয়ার স্কেল এঁকে দেখাতে দেবে না, তোমাকে থিওরি থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। আর এমসিকিউ প্রশ্ন কখনোই কোনো নোটস পড়ে তুমি পাস করতে পারবে না, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টির সঙ্গে কথা বলছি। তাহলে তোমাদের কি প্রয়োজন? প্রথমত প্রয়োজন হচ্ছে বুকস। আমি কিছুজন ছাত্রকে দেখছি তোমরা বই কিনছো না, বই না কিনে নোটস পড়ে পাস করে বেরিয়ে যাচ্ছ। হ্যাঁ, ভালো নাম্বার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভালো নাম্বার মানে তোমরা 90%ও পেয়ে যেতে পারো নোটস পড়ে, যদি কমন পড়ে আসে। আমার ছাত্রছাত্রী অনেকে আমার নোটস পড়ে কমন পেয়ে গেছে, নাম্বার ভালো পেয়ে গেছে, কিন্তু সেটা কি উচিত নয়। কারণ বুকস যারা ঠিকমতো পড়বে তারা ভবিষ্যতের যে পথটা সেটাকে প্রশস্ত করবে, সেই পথটা তোমাদের রেডি থাকবে, যে কোনো পরীক্ষায় তুমি বসতে আগ্রহী হবে এবং বসার জন্য তৈরি থাকবে। তাহলে প্র্যাকটিক্যাল নিয়ে মাতামাতি করছো করো, কিন্তু যখন থেকে তোমাদের কোর্স শুরু হচ্ছে, মনে করো তুমি ফার্স্ট সেমিস্টার পাস করে সেকেন্ড সেমিস্টার শুরু করছো, তখন থেকে বইটাকে একটু করে ফলো করো, বইটাকে একটু করে নজর দাও, তাহলে তো তোমার বন্ধু হবে। তুমি বইটাকে ফেলে রেখে দিয়েছো তোমার টেবিলে, অথচ তুমি সারাদিন প্র্যাকটিক্যাল নিয়ে ব্যস্ত, পরীক্ষা 2 মাস আগে বই খুলছো বা নোটস পড়ে পাস করছো, কিভাবে তোমার কাজ লাগবে? তাহলে প্রথম যে ভুলটা সেটা বা যেটা তোমায় করা প্রয়োজন, শুরুর দিন থেকে তোমাকে বই পড়তে হবে। দ্বিতীয়ত যে ভুলটা করো, রুটিন তৈরি না করে পড়াশোনা করো। আমি বারবার বলে এসেছি, এবারও আবার নতুন করে বোঝাচ্ছি, রুটিন করে পড়াশোনা করাটা ভীষণ কঠিন। তুমি একদিন মানবে, 2 দিন মানবে, খুব জোর 5 দিন মানবে, তারপর দেখবে যে কে সেই হয়ে গেছে, রুটিন ধারে পড়ে আছে, দেওয়ালে চেটানো আছে, কাজে লাগছে না। কি করে কাজে লাগাবে? প্রথমত নিজের মনটাকে ঠিক করতে হবে। এটা কোনো ওষুধ নেই যে তোমাকে আমি 1 ড্রপ ফেলে দেবো মুখে, তুমি বলবে ব্যাস তোমার রুটিন মেনেই চলবে, তা তো নয়। তোমাকে কি করতে হবে? মনকে বশ করতে হবে, মনকে মানাতে হবে। এবং এটা সবথেকে বড় কঠিন কাজ, রুটিন করে চলা। কারণ এটা আমি ফেস করেছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আমি কিভাবে তৈরি করেছি বা আমি নিজেকে কিভাবে রুটিন ফলো করে তৈরি করি, এখনও তাই। আমার ক্লাসের রুটিন, আমার যখন আমি স্কুলে পড়াতে যাই তখন সেই রুটিন পুরো একদম আমার মুখস্থ করা আছে। এই টাইমে এইটা করবো, এটা টাইমে এটা করবো, এটা টাইমে এই করবো। তোমরা জানো আমার মানে নিজস্ব সংসার রয়েছে, সেই কাজ ছেড়েও আমি কিন্তু পড়াশোনা করছি, নোট তৈরি করছি, সিইউটি পরীক্ষার জন্য মক টেস্ট রেডি করছি, সম্পূর্ণটাই। কিন্তু কি একটাই ব্যাপার, আমি রুটিনটা ফলো করি, আর এখন আমার ভালো লাগছে, কারণ আমার প্র্যাকটিসটা হয়ে গেছে। প্র্যাকটিস করতে যদি একবার পারো কোনো সমস্যা হবে না, কিন্তু যে জিনিসগুলো ফলো রাখা দরকার, প্রথম দেখো, রুটিন করার জন্য যে জিনিসটা প্রথমত তোমরা মানবে, চেষ্টা করবে একদম ইজি টু ইজি রুটিন করার। তোমরা কি করো, রুটিন করতে গেলে প্রথম যে ভুলটা করো, একদম টাইম মেনটেন এমনভাবে করো, তুমি 6 ঘন্টার মধ্যে দেখছো তুমি 4 ঘন্টা পড়াশোনাতে করছো, আর বাকি টাইম তুমি দিচ্ছই না, সবসময় পড়াশোনার দিকে লাগিয়ে রাখছো, এটাই তো ভুল। তুমি প্রথমেই যদি তোমার মনটাকে কষ্ট দিয়ে ফেলো যে এটা প্রচুর কঠিন কাজ, তাহলে মন মেনে নেবে না। তোমায় কি করতে হবে, প্রথমে একদম ইজি রুটিন তৈরি করো। মানে সাপোজ কোর্সটা সেকেন্ড সেমিস্টার পাস করলে, থার্ড সেমিস্টার উঠেছে মনে করো, তুমি দিনে মাত্র 3.5 ঘন্টা টাইম রাখো, 3.5 আওয়ার্স পড়াশোনার জন্য। খুব ইজি। কীভাবে করবে? সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, মাত্র এরকম। 1 দিন 2 দিন চলুক, 3 দিন চলুক, টাইমটা আস্তে আস্তে বাড়িয়ে দাও। মনকে বুঝতে দিও না,
যে তুমি টাইমটা বাড়িয়ে দিচ্ছ, ওটাকে ভেবে রাখো, হ্যাঁ ঠিক আছে চলবে, কোনো সমস্যা নেই। তাহলে কি করবে, 3.5 ঘন্টাকে বাড়িয়ে তখন তুমি 4.5 ঘন্টা করে দাও। বুঝতে পারবে না, তুমিও বুঝতে পারবে না। রুটিন চেঞ্জ করো বারবার। A4 পেপার কিনে নাও, বাজারে কয়েক টাকা মাত্র দাম, ঠিক আছে? আস্তে আস্তে এটাকে 5.5 ঘন্টা করে দাও, দেখবে আস্তে আস্তে তোমার প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু একদিনে নয়, এটাকে কম করে তুমি 1 সপ্তাহ রাখতে পারো যদি সমস্যা থাকে, এটাকে তুমি আরও 1 সপ্তাহ রাখতে পারো, 2 সপ্তাহ রাখতে পারো, আস্তে আস্তে তৈরি হও। দিয়ে এইভাবে রুটিন তৈরি করলে কি হয়, তুমি প্র্যাকটিক্যাল টাইম, থিওরি টাইম একদম সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে। প্রথম থেকে যদি ম্যানেজ করো, পরীক্ষার সময় যতই প্র্যাকটিক্যাল আসুক না কেন, তুমি তখন 5 ঘন্টা যদি প্র্যাকটিক্যাল করতে যাও, দেখবে 2 ঘন্টা তুমি থিওরি সময় বার করেই নিচ্ছ। দিনে 24 ঘন্টা সময় সবাইকার, তোমারও 24 ঘন্টা, আর যে আদার্স একটা পড়াশোনা করছে, বই পড়ছে, তারও 24 ঘন্টা। কারণ 24 ঘন্টা সে ইউজ করতে পারছে, তুমি কেন পারবে না? তোমার মধ্যেও সেই শক্তি ক্ষমতা রয়েছে, কিন্তু সেটা প্র্যাকটিস করার অভ্যাসটা নেই, আনতে হবে। শুরু থেকে তৈরি করতে হবে, মাঝপথ থেকে তৈরি করলে তো চলবে না, বুঝতে পেরেছো? কাজেই তোমাদেরকে কী করতে হবে, এইভাবে তোমাকে তৈরি করতে হবে। দ্বিতীয়, পড়াশোনার মাঝে মাঝে অবশ্যই কিছু এন্টারটেনমেন্ট বিষয় রাখতে হবে, এটা বাস্তব কথা। যেমন কোনো ভালো মুভি দেখা, ভালো মুভি দেখতে পারো, অবশ্যই দেখতে পারো, কাজ আছে। কিছু তুমি সং প্লে করতে পারো, নিজস্ব গান কিছু শুনতে পারো, এটাও তোমার অনেকটা কাজ আছে। তুমি বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলতে পারো, একটু আড্ডা মারতে পারো, ঠিক আছে? কোনো গল্পের বই পড়তে পারো, টিভি দেখতে পারো। এই বিষয় রেখে নিজেকে একটুকু মনটাকে ফ্রি রাখার চেষ্টা করো। যারা বিকেলে খেলতে বেরো, খেলতে যেতে পারো, আরও বেশি ভালো কথা। এক্সারসাইজ করতে পারো, যেটা তোমার মনে হয় তোমার মনকে ফ্রি হবে সেটাই তুমি করতে পারো। তারপর এইভাবে গ্যাপ রেখে রেখে পড়াশোনা করার চেষ্টা করো, দেখবে আশা করছি তোমার মেনটেন, যে রুটিন মেনটেনটা আস্তে আস্তে একদম চলে আসবে। এইভাবে আমি তৈরি করেছি নিজেকে, আমি কিন্তু পুরোপুরি এখন তৈরি হয়ে গেছি রুটিনভাবে চলতে। কিন্তু প্রথমটা কিন্তু খুব কঠিন পথ ছিল, আমার জন্যও তাই, সবার জন্যই তাই হবে। আমি যদি বলি তুমি একদিন করো, তো 1 দিন 2 দিন তুমি করে দেবে, 5 দিন করে দেবে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। তুমি আমি যে কথাগুলো বললাম সেগুলো মন দিয়ে যদি শুনে থাকো, তাহলে আশা করছি তুমি করতে শুরু করো, সমস্যা হবে না, পারবে আশা করছি। যদি তুমি এইটা ভালো লেগে থাকে, এই পুরো ভিডিওটা কমেন্টে জানাও, ভিডিওটা শেয়ার করো। তার সঙ্গে যদি আমাদের চ্যানেল নতুন থাকো, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো শেয়ার করো। ধন্যবাদ।